গাজায় প্রতিদিনই বাড়ছে লাশের সারি, শিশুর কান্না, মায়ের বুক ফাটা চিৎকার। এ যেন অবরুদ্ধ উপত্যকায় নিত্যদিনের চিত্র। অভ্যস্ত হতে শুরু করেছে গোটা বিশ্ব। চোখে যেন এক কালো পর্দা। গোটা এক জাতির বিবেক মনুষ্যত্বকেও জাগ্রত করতে পারেনি গাজার এই আত্মদান। আন্তর্জাতিক সমাজের নিরাপত্তা যেন আরো ভয়াবহ করে তুলেছে পরিস্থিতিকে। অবরুদ্ধ গাজা যেন এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। প্রতিদিনই সেখানে ঝরছে নিষ্পাপ প্রাণের রক্ত। আজও তার ব্যতিক্রম হয়নি। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনেই প্রাণ হারিয়েছে আরো অর্ধশতাধিক ফিলিস্তিনির। ভয়াবহ এই হামলায় শিকার হয়েছেন শিশুসহ বহু নিরীহ মানুষ। মৃত্যুপুরী গাজায় ইসরায়েলি আগ্রাসনের নতুন মাত্রা যোগ হয়েছে। একদিনে নিহত হয়েছে আরো 50 জন ফিলিস্তিনি। মধ্য গাজার দেইর আল বালাহ সহ একাধিক এলাকায় চালানো হয়েছে তীব্র বোমাবর্ষণ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় নিহতদের মধ্যে রয়েছে এক সাংবাদিকও। দেইর আল বালাহের 5টি এলাকার বাসিন্দাদের পালিয়ে যেতে নির্দেশ দেওয়ার পরপরই চালানো হয় এই ভয়াবহ মর্মান্তিক হামলা। বার্তা সংস্থা আনাদোলু জানায়, গাজার আল নাখিল স্ট্রিটে কামানের গোলায় নিহত হয়েছে 8 শিশু সহ অন্তত 10 জন এবং হতাহতের ঘটনা ঘটেছে সুজাইয়া, জেইতুন, জাবালিয়া ও জাওয়াইদা এলাকায়। এদিকে দক্ষিণ খান ইউনুসেও চলছে তাণ্ডব। একাধিক এলাকায় বিমান ও কামানের গোলাবর্ষণে প্রাণ হারিয়েছে অসংখ্য নিরীহ মানুষ। আল মাওয়াসি আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েও শেষ অবধি প্রাণ বাঁচাতে পারেননি এক শিশু। গুলিবর্ষণ করে তাকে নিহত করা হয়েছে। আহতের সংখ্যা অসংখ্য। বস্তুশ্রুত মানুষদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে একাধারে। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উচ্ছেদ পরিকল্পনার অংশ হিসেবে এ হামলা আরো বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে চলছে এই দমন নীতি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।